ডিজিটাল মার্কেটিং শব্দটি আমরা প্রতিনিয়ত শুনতে থাকি, কেননা বর্তমান সময়টা এই ডিজিটাল মার্কেটিংয়ের একটা দারুণ সম্ভাবনার যুগে প্রবেশ করেছে। এবং আমরা মনে করি ডিজিটাল মার্কেটিংয়ের একটা টুলস শিখেই মনে হয় আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে গেছি। এটা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে যে কোনো একটা টুলস শিখে এবং এই টুলস শিখেই তারা মনে করতেছে যে না, ডিজিটাল মার্কেটিংয়ের সকল বিষয় তারা আয়ত্ত করে ফেলতেছে। বা আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে পুরো ধারণা বা পুরো আইডিয়া নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল সকল বিষয় হচ্ছে কি করতে হবে, আয়ত্ত করতে হবে এবং জানতে হবে। আপনি এক্সপার্ট হন যে কোনো একটা বিষয়ে, বা আপনাকে টোটাল বিষয়টা সম্বন্ধে একটা ধারণা রাখতে হবে যেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের পার্টগুলো বুঝতে পারেন। স্টোরি টেলিং, ইমেল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিংয়ের যত সকল পার্টগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় এই ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়গুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের ফার্স্ট ওয়েটা আমাকে ফান্ডামেন্টাল ওয়েতে যেটা বিল্ড আপ করতে হবে সেটা হচ্ছে মার্কেটিংয়ের আউটস্ট্যান্ড বা মার্কেটিংয়ের ফাউন্ডেশন। মার্কেটিংয়ের ফাউন্ডেশনটাকে যদি আমরা কি করতে পারি, বদ্ধ করতে পারি, বা মার্কেটিং ফাউন্ডেশনটাকে যদি আমরা পরিপূর্ণভাবে সাজাতে পারি মার্কেটিং স্ট্র্যাটেজি বা ফানেল স্ট্র্যাটেজি দিয়ে, তাহলে কিন্তু আমাদের মার্কেটিং থেকে ডিজিটাল মার্কেটিং বলেন আর আদার্স মার্কেটিং বলেন, যে কোনো মার্কেটিং টুলসটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের মার্কেটিংটাকে অনেক বেশি বুস্ট আপ করতে পারবো। সো ডিজিটাল মার্কেটিংয়ের টুলস জাতীয় শুধু শিক্ষার উপরে আমরা ফোকাস না হয়ে মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি বেস ওয়ার্কের উপর আমরা ফোকাসড হই, তাহলেই হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের এই টোটাল ফান্ডামেন্টাল বিষয় সম্বন্ধে কী করতে পারবো, জানতে পারবো এবং জেনে আমাদের কেরিয়ার বা বিজনেসটাকে বুস্ট আপ করতে পারবো। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।